আয়নার সামনে দাঁড়াই নিজেকে তাকান আর প্রশ্ন করেন, তুই কেমনে, তুই কেমনে, তুই কেমনে, তুই কেমনে। আপনার যদি সত্যিকার আকল থাকে, আপনার আকলেই বলবে এটা একজন স্রষ্টার কারিগরের মাধ্যমে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। চামড়া ফাটে, চামড়া ছিঁড়ে, চামড়ায় বাজ পড়ে, অথচ এক হাতের চামড়া নিয়ে আসছি আজকে 5-6 ফুট। নাক কয়টা? ছিদ্র কয়টা? 2 ছিদ্র রাস্তা কয়টা? মারামারি লাগা যান যে জিতে তারটা। কখনো কি ভেবেছেন একটা নাকের 2টা ছিদ্রের রাস্তা কেন আল্লাহ একটা দিলেন? 2টা কেন ছিদ্র? আল্লাহ পাক বলে শীতকাল আসলে বুঝবি। শীতকালে নাক জাম হয়, নিঃশ্বাস নিতে কি ব্যবহার করতে হয়? নাক ব্যবহার করতে হয়। তার নাক যদি জাম হয় নিঃশ্বাস নিলেন কেমনে? কয় একটা না বন্ধ হয়েছে আর একটা তো খোলা আছে। আচ্ছা, হাতের উপরে পশম আছে? যাদের আছে তারা বলেন। উল্টা পিঠে? আমার নাই, আপনারটা আপনি দেখেন। আছে? হাতের উপরে যে এরকম আছে, নিচে উল্টা পিঠে আছে? আল্লাহ উপরে তুমি দিলা, নিচে দিলা না কেন? রব বলে যে সেটা আমার হিকমত, আমি যতটুক দরকার ততটুক দিয়েছি, যেখানে যা দরকার সেখানে তা দিয়েছি। চুলকে দিয়েছি তুমি বড় হও, দাড়িকে দিয়েছি তুমি বড় হও, কিন্তু হাতের পশমকে আমি বড় হতে দিই না, হাতের পশমকে আমি বড় হতে দিই না। প্রত্যেকটা চেহারায় কিছু পশম থাকে, প্রত্যেকটা চেহারায় পশম থাকে। হাতের পশম দেখা যায় এমনি সাধারণ চোখে, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিলে দেখা যায় প্রত্যেকটা চেহারার মধ্যে কিছু কোষ আছে, কিছু পশম আছে, সেটা দেখা যায় না। যদি হাতের পশমের মতো চেহারার পশম দেখা যেত, একজনের চেহারাও সৌন্দর্য দেখা যেত না। রব বলে আমি জানি কতটুক দেওয়া দরকার, ততটুক দিয়ে আমি সৃষ্টি জগৎকে সাজিয়ে দিয়েছি। একটা হলো জানা, একটা হলো, ওই কথা কিন্তু মনে রাখতে হবে, একটা হলো জানা আর একটা হলো। এবার বলেন আল্লাহ আপনাকে যে দাঁত দিল, দাঁতের কারণ কি? জিহ্বা দিল, জিহ্বার কারণ কি? এই তথ্যগুলা বুঝতে পারলে তখন আপনি আল্লাহর প্রেম সাগরে ডুব দিতে পারবেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ভাইয়া আপনাদের এলাকায় বৃষ্টি হয়? আমাদের এখানে উপর থেকে হয়, আপনাদের এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। উপরে বৃষ্টিগুলো কোথায় থাকে? বলেন বলেন বলেন। এখনো মেঘ আছে না? বৃষ্টি আছে? তাহলে মেঘ আছে, বৃষ্টি নাই, আবার বৃষ্টি পড়ে মেঘ থেকে। ফেঁস লাগিয়ে গেল না কথাটা? কথা কয় না। আপনার এলাকায় কি কখনো 3-4 ঘন্টা 5 ঘন্টা বৃষ্টি হয়েছে? এই 5 ঘন্টা বৃষ্টি হতে কতগুলা পানি দরকার? এতগুলা পানি আমি পানি রাখি কোথায়? হয়তো বোতলে, না হয় গ্লাসে, আর ঘরের মধ্যে রাখি টাঙ্কিতে, ড্রামে, ওই যে গাজি ট্যাং ট্যাং কি যা আছে আর কি। এই এতগুলা পানি যে আল্লাহ মেঘের মধ্যে রাখছে, কোনোদিন বিমান মেঘের ভিতরে যেতে গিয়ে টাঙ্কির সাথে বাড়ি খেতে শুনছেন? শুনি নাই আমি, আরো জোরে বলে। হায় হায় হায়। এবার বলেন পানিটা ওখান থেকে উঠছে, পানি যে মেঘের থেকে পড়ছে, মেঘের মধ্যে পানি উঠছে কোন জায়গা থেকে? জমিন থেকে। জোরে বলেন। সাগর থেকে এতগুলা পানি উঠছে কই? 5 তো দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এবার টোটাল রেইনিং প্রসেসটা দেখেন বিজ্ঞানের চোখে, বিজ্ঞানের চোখে। বিজ্ঞান মামা বলে, এই যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আস্তে, বিজ্ঞান মামা বলে সূর্য মামা যখন তাপটা বাড়িয়ে দেয়, পানির উপর যখন পড়ে, পানিটা জলীয় বাষ্প হয়ে উপরে উঠতে থাকে। সুবহানাল্লাহ। কোনো 5 ছাড়া। এবার এখান থেকে কিছু উঠলো, এখান থেকে কিছু উঠলো, ওইখান থেকে কিছু উঠলো, 10 জায়গা থেকে উঠে বাতাস মামা এসে সবগুলাকে। এবার মেঘের ভিতর কি? 1000 টন কি? বলেন 1000 টন কি? কোনো প্রকার টাঙ্কি ছাড়া পানি মজুদ। গর্জনটা একটু বড় হবে মনে হয়। হাউ ক্যান পসিবল? রব বলে যে আমি আছি তো, আমি আছি তো, এটাই আমি রবের কুদরত। এবার দেখেন সাগরের পানি কি মিষ্টি না লবণ? লবণ। খাইলে একটু বইলে থাকেন না, কন না? বৃষ্টির পানি মিষ্টি।
লবণ পানি মিষ্টি হইলো কেমনে? ফিল্টার কো, ফিল্টার মেশিন 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 কো। রব বলে বান্দারে আমি আল্লাহ সব সৃষ্টি করেছি, এখনো সব আমি চালাচ্ছি, শুধু তোরা যেন বুঝতে পারিস আমি একজন আছি, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা সত্য, ঘটনা কি সত্য, কিন্তু কিভাবে হয়েছে এটা আমাদের সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে নবীজির মেরাজ। আমি সুবহানাল্লাহ শুনি নাই? মুসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন, ঈসা নবীর উম্মত থাকলে মুখের মধ্যে তালা লাগায় রাখেন, দাউদ নবীর উম্মত থাকলে না শুনলেও চলবে। নবী রহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছে তারা জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা 000 নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে বানাই দিয়েছেন কুনতুম খায়রা উম্মত বলে হিরো বানাই দিয়েছেন। সুবহান। আপনার আমার 2 পয়সার দাম নাই, ওয়াল্লাহি যার থেকে জিজ্ঞেস করেন 2 পয়সার দাম নাই। শুধু নবীর উম্মত হওয়ার কারণে এখন জিবরাইল ফেরেশতা পাকাতে বিছাই দিতে প্রস্তুত আপনি হেঁটে যাওয়ার জন্য। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত আমাদের নবীর মেরাজ। এবার আসেন, কাদের নবী? আমাদের নবী। এটা কিন্তু বড় মজার কথা ভাই। কাদের নবী? আমাদের নবী। এর সাথে আরেকটু আপন হচ্ছে আমার নবী। বলেন তো কার নবী? আমার বাপ, আমার ঘর, আমার বাড়ি, আমার মোবাইল, টান আছে আমার 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 আমার। দুনিয়াতে যে নবীরে আমার আমার বলবে, হাসরে যাইয়া নবীও বলবে এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, আমার উম্মত। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরতের নাম নবীর মেরাজ। এবার আসেন বুঝার চেষ্টা করি। একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে বোঝা। আল্লাহ তাআলা নবীর মেরাজের বর্ণনা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে এইভাবে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মক্কা থেকে আকসা, এক কথায় বলি মক্কা থেকে আকসার ভ্রমণের কথা এখানে উল্লেখ করা হয়েছে। বর্তমান সময়ে মক্কা থেকে আকসা বিমানে যেতে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সবকিছু মিলে সময় লাগে। এক রাতে গভীর অংশের কিছু অংশের ভিতরে আল্লাহ মক্কা থেকে আকসা ভ্রমণ করাইছেন। আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম সবকিছু ভ্রমণ করে যেখানে সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, যা দেখানোর রবের সব দেখাই দিয়েছে কিছু অংশে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু বলেন কিছু ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। কোরআন যে কত চমৎকার কিতাব, আল্লাহু আকবার। কিছু অংশে। এখন অন্য নবীর উম্মত যদি এখানে থাকতো, তাদের সামনে আমরা বাহাদুরি দেখাতাম, তোর নবী মেরাজ পাইছিনি, তোমার নবী পাইছিনি, এ দেখ আমার নবী পাইছে, এর নবী পাইছে, দামাঙ্গ বাইরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, নবী মক্কা থেকে আকসা, আকসা থেকে সব কিছু অংশে, লাইলাম লাইলাম কিছু অংশে। আচ্ছা, এখান থেকে আপনাদের ঢাকা যেতে কতক্ষণ লাগবে? 5 ঘন্টা ধরি। আচ্ছা 5 ঘন্টা ধরলাম। আচ্ছা, যদি আপনি হেলিকপ্টারে যান 20 মিনিট, আধা ঘন্টা। বিমানে গেলে বিমানে আধা ঘন্টা, হেলিকপ্টারে ধরলাম আধা ঘন্টা, বিমানে 15 মিনিট। যদি রকেটে যান, সংসদ ভবন, সংসদ ভবন শব্দটা একটু শুনেন, সংসদ ভবন, সংসদ ভবন যদি রকেটে যান, কিন্তু আপনার কল্পনার এখন সংসদ ভবনে চলে গেছে। গাড়ির চাইতে স্পিড হেলিকপ্টার, হেলিকপ্টারের চাইতে স্পিড বিমান, বিমানের চাইতে স্পিড রকেট, রকেটের চাইতে স্পিড আপনার মন এবং কল্পনা। জায়গা কি কমে গেছে? জায়গা জায়গার জায়গায় আছে। তো সময় নির্ভর করে কোথায়? আমার সায়েন্সের ভাইকে জিজ্ঞেস করেন, উনি উত্তর দিবে। সময়ের দূরত্ব নির্ভর করে বাহনের স্পিডের উপরে। বাহনের স্পিড যত, সময় তত কমবে। স্পিড যত বাড়বে, সময় তত কমবে। স্পিড যত বাড়বে, সময় তত কমবে। যদি প্রাডো নিয়ে যান এক স্পিড, যদি হেলিকপ্টারে যান আরেক স্পিড, যদি বিমানে যান আরেক স্পিড, যদি রকেটে যান আরেক স্পিড। স্পিড যত বাড়বে, সময় তত কমবে। আর আল্লাহ নবীর জন্য গাড়ি পাঠাইছে বুররাক। বুররাক এটা কি? ওই যে বৃষ্টির মধ্যে দেখেন না, একটা ঠান্ডা মারার আগে একটা বিজলি মারে,
চোখের পলক পড়ার আগেই বিজলি উদাও, বর্রাক বর্রাক, চোখের পলক ফেলার আগে বিজলি উদাও হয়ে যায়। আল্লাহ ওই রকম বর্রাক বাহন পাঠিয়েছেন নবীর জন্য খেদমতে। সেজন্য হাদিসের ইবারতে অনেকবার শুনেছেন, বললে মনে পড়বে। বোরাকের স্পিডের দূরত্ব কদ্দুর? বলে যে 1 চোখের পথ। 1 চোখের পথ মানে কি? তোর 1 চোখ ফালানোর আগেই শেষ। নবীর উম্মতরা সুবহানাল্লাহ কোন আওয়াজে কয় 5-6 জন নবীর উম্মত, আর গুলা মনে হয় মুসা নবীর উম্মত বসে রয়েছে, কয় আরো জোরে জোরে। একই কথা যখন আবু বকর সিদ্দিকের সামনে গেল, আবু বকর সিদ্দিক বলে যে আমার নবী বলছে, কয় হ আমি নিজের কানে শুনছি। সিদ্দিক আকবর বলে নবীর কাছে যাওয়ার আগে, দেখা করার আগে সিদ্দিক আকবর বলে যদি আমার নবী নিজের জবান থেকে বের করে থাকে, কেউ মানুক না মানুক, আমি আবু বকর মেনে নিলাম, আমি আবু বকর মেনে নিলাম, আমি আবু বকর মেনে নিলাম। ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুস্তাফা নিজের মন গড়া কোনো কথা বলে না, রব যা বলায় আমার নবী তাই বলে। বলেন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, প্রায় আলোচনার মধ্যে মেরাজে যাওয়ার ঘটনা আমরা কম বেশি শুনি, কিন্তু আসার ঘটনা, ইব্রাহিম নবীকে আগুনে ফেলার ঘটনা শুনি, কিন্তু আগুনে পড়ার পরে কি হয়েছিল এই ঘটনা? অনেকে আমার লগে রাগ করতেছে এখন। প্রত্যেকটা কিছুর একটা শুরু শেষ আছে না? যেমন মাহফিলের একটা শুরু, মনে করেন যে আপনার বিকাল 3টা বাজে একজনের মাইক নিয়ে কোরআন তেলাওয়াত করছে, শুরুটা হলো, তো এটা একটা শেষ আছে না? আল্লাহ জামিল বে তবরক দিয়ে আপনাদেরকে বিদায় টিদায় দিয়ে একটা শেষ আছে না? তো শুরুও আছে। আমরা অন্যের দোষ ধরতে ধরতে গবেষণা করতে পারি না। আমি কি বুঝাতে পারছি কথা? বুঝে আপনি যদি বিশ্বাস করেন এই লাইট যিনি আবিষ্কার করেছেন, আপনি একটু গুগল মামাকে জিজ্ঞেস করেন, এই যিনি লাইট আবিষ্কার করেছেন, আজকের লাইট এগুলার কারণে কতগুলো হাজার মোমবাতি জ্বালানোর থেকে বেঁচে গেলাম আমরা। ওনার সময়ও তর্ক ছিল, বিতর্ক ছিল, বদনাম ছিল। উনি যদি এগুলাতে গবেষণা করতেন, আজকে লাইট আবিষ্কার হতো। সেজন্য মনে রাখবেন, জগরাকারী আলাদা, গবেষক আলাদা। জগরাকারী, গবেষক আলাদা। সিদ্ধান্ত আপনার। আপনি কি জগরাকারী হয়ে জগরায় সময় নষ্ট করবেন, নাকি গবেষক হয়ে গবেষণা করবেন, পরবর্তী প্রজন্মকে কিছু দিয়ে যাবেন? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে পৃথিবী জগরাকারীকে মনে রাখে না, গবেষককে মনে রাখে। একটা আওয়াজ দিয়ে বলেন না রে ভাইয়া, কথা বলেন ঠিক কিনা?